আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন সসেস। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই মজাদার সসেস। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই হাড় ছাড়া মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এবার ব্লেন্ড করে নেব। এভাবে করে দুবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। মাংসটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। 3 কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে দিয়েছি। একটা ডিম, 1 চামচের একটু কম চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, ছোটো মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার। সব উপকরণগুলো কাঁটা চামচ দিয়ে একটু মেখে নেব। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে 2 হাতে একটু তেল মেখে সসেসের আকারে রোল করে নেব। আমি এভাবেই হাতের তালুতে করে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছুর উপরে একটু তেল মালিশ করে এভাবে শেপ দিয়ে নিতে পারেন। আমি এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এবার রোলগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের ভিতরে দিয়ে চেপে চেপে পেঁচিয়ে নেব। এটা একটু চেপে চেপে রোল করে নেব, না হলে ভিতরে পানি ঢুকে যেতে পারে। এজন্য একটু চাপ দিয়ে মুড়িয়ে নিতে হবে। এবার চকলেটের মতো করে দুটো পাশ মুড়িয়ে দিতে হবে। ফয়েল পেপারে মোড়ানো ছাড়াও এটা চাল ধোয়া যে স্টিনারগুলো আছে স্টিলের, সেটাও খোলা অবস্থায়ও ভাপিয়ে নেওয়া যাবে। সেই ক্ষেত্রে দেখতে একটু এবড়ো থেবড়ো লাগে, তবে যেভাবেই করেন স্বাদ কিন্তু একই হবে। এবার এগুলোকে ভাপিয়ে নেব। চুলাটা অন করে পানি গরম করে নিয়ে নিয়েছি। এর ভিতরে রোলগুলো দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট ভাপিয়ে নেব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এগুলোকে তুলে নর্মাল ঠান্ডা পানির ভিতরে রেখে দেব। এখন রোলগুলোকে ফয়েল পেপারের ভিতর থেকে বের করে নেব। বাকিটাও একইভাবে খুলে নেব। দুটো আমি ফয়েল পেপারে পেঁচিয়ে করেছি, সে দুটো মসৃণ হয়েছে, খুব সুন্দর। আর যে দুটো স্টিনারে করেছি সে দুটো একটু বাঁকা হয়েছে। আমার সসেস বানানোটা হয়ে গিয়েছে। আমার মতো করে এভাবেই বাড়িতে সবাই সহজেই বানিয়ে নিতে পারেন এই মজাদার সসেসটা। সসেসটা বাচ্চারা অনেক পছন্দ করে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।